হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবি ফ্যামিলি ব্লগস। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ বাজার নিয়ে এসে গেছি, আর বাজার থেকে নিয়ে এসেছি আমি দেখো শাক। এই শাকগুলো আমার ছেলে মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। আর সত্যি কথা বলতে কি, বাজারে গেলে না মাথায় হাত দেওয়ার মতো কাণ্ড। এত সবজির দাম কি বলবো, যেমন সবজির দাম তেমনি মানে আলু পেঁয়াজ সব কিছুর দাম বেড়ে গেছে। সত্যি ভেবে কুল পাই না কোন জিনিসটা নেব কোন জিনিসটা নেব না। কারণ এর মধ্যে বাচ্চাদেরও বায়না, এটা খাবে না ওটা খাবে না, নানান ধরনের বায়না। সত্যি একজন মহিলা মানুষ হয়ে মানে ঘরে বাইরে করতে করতে সত্যি আমি ক্লান্ত হয়ে গেছি। মাঝে মাঝে মানে খুবই বিরক্তিকর মনে হয়, ইচ্ছে করে বাজার না করি, কিন্তু আবার ভাবি যে বাজার না করলে আবার খাবো কোথা থেকে, কে এনে দেবে। তো সে কথা ভেবে আবার চলে যাই বাজারে, কি করব বলো। তো এখানে দেখো মাছ নিয়ে এসেছি, আর মাছগুলো না অনেক দিন পর পেয়েছি, সে কারণে নিয়ে আসলাম। এই মাছগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, আর ছেলে মেয়ে তো খেতেই চায় না। তো সে কারণে মানে মাছটা কেনা কমে হয়। এর মধ্যে আমার আবার মাছ ছাড়া ভালো লাগে না। আমি ছোটোবেলা থেকেই, আমার বাবাও সেম, মানে মাছ ছাড়া একটা টাইমও খেতে চায় না। তো তেমনি আমিও হয়েছি এমন, আমার মাছ ছাড়া একদম ভালো লাগে না। এক দুদিন খেতে পারি, কিন্তু এরপর মানে আর ভালো লাগে না। তো সে কারণে আজকে গিয়ে মাছটা নিয়ে আসলাম। আর ছেলে মেয়ে কেমন জানো তো, মানে মাছ দিয়ে কোনো কিছু রান্না করলে একটু ঝোল ঝোল করে, ওরা ঝোলটা খাবে কিন্তু মাছটা খাবে না। তো যাই হোক, সকাল বেলায় মেয়েকে দিয়ে বাজার করে নিয়ে আসলাম, এখন রান্না বান্না করব। আর এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখো, একদম কাছ থেকেই দেখাচ্ছি, এই যে ফলগুলো, এই ফলগুলো তোমরা কি কেউ চেনো? যদি চেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এই ফলগুলো না আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসা। তো আমি ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকের ভিডিওতেই আমি এই ভিডিওটা শেয়ার করছি। তো দেখো, এই ফলগুলো মানে খেতে খুবই মানে টেস্টি। আমার বাবার বাড়িতে এই ফলগুলো খুব মানে কি বলবো, গাছ আছে দু তিনটা, এগুলোর মধ্যে অনেক ধরেছে। তো এই ফলগুলো না আষাঢ় শ্রাবণ মাসে পাওয়া যায়, মানে হয় আর কি। তো যাই হোক, এগুলোকে দেখো সুন্দর করে ছুলে নিয়েছি। আর আমি শহরে থাকি, কিন্তু কোনো দিনও আমি বাজারে দেখিনি। আমি তো প্রতিদিনই মোটামুটি বাজারে যাই, কিন্তু আমি কোনো দিনও মানে বাজারে দেখিনি এই ফলগুলো। সত্যি ছোটোবেলায় এই ফলগুলো না ভীষণ খেতাম, আমার ভীষণ ভালো লাগে। এই ফলগুলোর মধ্যে না একটা স্মেল আছে, ওই স্মেলটা দেখে আমার ছেলে মেয়ে একজনও খাচ্ছে না। মা যদিও আমার জন্য নিয়ে এসেছিল 4টে, তো একটা খারাপ হয়ে গেছে, সে কারণে এটা ফেলে দিয়েছি, আর বাকি 3টা কেটে নিয়েছি। আর দেখো দেখো ভেতরে একটা বীজ আছে, খেতে দারুণ লাগে, কিন্তু কিন্তু আমার ছেলে মেয়ে বললাম না, একটাও খেলো না। সত্যি নতুন কোনো জিনিস দেখলে না খেতে চায় না। তো কি করব, আমি নিজেই খেয়ে নিচ্ছি, ফাঁকে দিয়ে আমি এটাও খেয়ে নিচ্ছি। কারণ ফলগুলো এনেছে অনেক দিন হয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল, যদি নষ্ট হয়ে যায় তাহলে মানে কি করে হবে। তো যাই হোক, এখন দেখো আমি খেয়ে দিয়ে আবার এদিকে রান্নাও বসিয়েছি, মানে পুরো ঘর এলোমেলো হয়ে আছে। তো দেখো, এই যে দেখো ভিতরে একটা বীজ আছে বড়, খুবই শক্ত বীজটা। তো তোমরা যারা যারা মানে চিনতে পেরেছো ফলটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা তো এটাকে বলি গাব। তো যাই হোক, এখন দেখো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো পেছনে যে কয়েকটা টব ছিল, টবগুলো আমি এইভাবে উপুর করে রেখে দিয়েছি। আর কয়েকটা তুলসী গাছ আছে, সেগুলো রেখেছি। কেন বলো তো, এখানে না মানে এই গাছগুলো মানে লাগানোর পর এই জায়গাটা মানে একটু হিবিজিবি মনে হচ্ছে। আর কি বলে, কয়েকটা মানে বৃষ্টির কারণে মনে হচ্ছে কয়েকটা মানে কীড়া আসে, ভালো লাগে না। তো যার কারণে আমি এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি, কিছুই করার নেই। কত রকমভাবে কত কিছু দেই, এরপরও কীড়াগুলো এসে পড়ে ঘরে, ভালো লাগে না। তো আর তাছাড়া যদি কোনো বিষাক্ত কীড়া হয় তাহলে তো বলে আর লাভ নেই। তো
তো সে কারণে জায়গাটা পরিষ্কার করে দিয়েছি স্নান করার আগে। আর কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। এই যে দেখো, শাক করেছি। বাজার থেকে শাক নিয়ে আসলে না, বেছে রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো কি করব, সে কারণে আজকে সময়টা নষ্ট হলো। আর এদিকে রান্না করেছি মাছ দিয়ে, যে গোল গোল কচুগুলো হয়, এগুলোকে আমরা ছড়া বলি। তো তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টে জানাবে। তো ওটা দিয়ে মাছ দিয়ে করেছি। আর একটা করেছিলাম আলু সেদ্ধ। আলু সেদ্ধটা দেখানো হয়নি। আর এদিকে দেখো, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। আর মেয়ে দেখো এসে মানে শসা কেটেছে, তারপর লেবু কেটেছে, কেটে পুরো রান্নাঘরটা একদম বিশ্রী অবস্থা করে দিয়েছে। কি করব আর বলো, বাচ্চা থাকলে তো ঘরের মধ্যে এমন এলোমেলো থাকেই। আর এদিকে দেখো, আমি কাপড়গুলো এনে এভাবে বিছানায় রেখে দিয়েছি, এগুলো গুছাবো এখন। স্নান পুজো তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো সে কারণে এখন এগুলো গুছাবো। আর মেয়েও এসেছে এখন, মানে সঙ্গে সঙ্গে ভাত খাবে না। আর দেখো বেজে গেছে কয়টা, 1:10 বেজে গেছে। তো দেখো এখন খাওয়া দাওয়া করব, একটুখানি রেস্ট করব। রেস্ট করে তারপর আবার বিকেলের সব কিছু শুরু, বুঝতেই পারছো। তো ফাঁকে দিয়ে কাপড়গুলো গুছিয়ে নেব। তো দেখো বিকেল হয়ে গেছে। আর বিকেল হলে না, আমি ছাদে আসি ভিডিও আপলোড করার জন্য। তো ভিডিও আপলোড করতে এসে মানে গাছের মধ্যে ফুল এভাবে ফুটে আছে দেখে আমার ভীষণ ভালো লাগছে। তো সে কারণে ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। সত্যি বন্ধুরা, ফুল গাছে ফুল ফুটে থাকলে দেখতে কতটা সুন্দর লাগে, তাই না বলো? দেখো পুরো গাছটা একদম হলুদ হয়ে আছে, দূর থেকে দেখতে ভীষণ ভালো লাগছে, দেখতে পাচ্ছ? আর এই ফুলগুলো হলে তো আর কিছুই চাই না, এই ফুলগুলো দিয়েই পুজো মানে হয়ে যায়। সত্যি আমরা এই বাড়িতে থেকে ফুলের কোনো মানে থাকার পর ফুলের কোনো কমি নেই। আগে আমি ফুল কিনে কিনে পুজো দিতাম, এখন আর কিনতে লাগে না, এত ফুল। তো চলো উপরে গিয়ে দেখাই। এই যে দেখো কি সুন্দর জবা ফুল ফুটে আছে, মানে নানান ধরনের জবা, খুব সুন্দর লাগে। আর তো বিকেল হয়ে গেছে না, এই জন্য ফুলগুলো এমন দেখাচ্ছে। সত্যি বিকেলে আমি ছাদে আসি ভিডিও আপলোড করার জন্য, কারণ ছাদে আসলে না তাড়াতাড়ি আপলোড হয়ে যায়, আর ঘরে থাকলে একদমই হতে চায় না। এটা একটা মুশকিল। সত্যি অনেক কষ্ট করে ভিডিও করি আমি একা, ঘরে থেকে ঘরে বাইরে সব কাজকর্ম সেরে তারপর যতটুকু সময় পাই ততটুকু তোমাদের সাথে আমার জীবনের সিম্পল লাইফস্টাইলটা তুলে ধরার চেষ্টা করি। জানি না তোমাদের কাছে কেমন লাগে, তবে অনেক বন্ধুরা আছে আমাদের আমাকে সাপোর্ট করে, আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে, ভীষণ ভালো লাগে। সত্যি সারাদিন ব্যস্ততার পর যখন তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই, তখন ভীষণ ভালো লাগে, সত্যি ভীষণ ভালো লাগে। কারণ এইভাবে হাজব্যান্ড ছাড়া থাকা কতটা যে কষ্টকর, সেটা আমার মতো যারা আছে তারাই বুঝবে। তো কি করব বলো, কারোর সাথে তো গিয়ে বসে আড্ডা দিতে পারি না, কারণ ঘরে ছেলে মেয়ে আছে, ওদেরকে রেখে যাওয়াও ঠিক হবে না। তো সে কারণে ঘরে থেকেই এই যে নিজের লাইফস্টাইলটা তুলে ধরি, এটাই আমার জন্য অনেক। আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলো দেখলে আমার মনটা জুড়িয়ে যায়, বাস আর কিছু চাই না। তো যাই হোক, ছাদে এসে অনেকগুলো ফুল দেখিয়েছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।